হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। রোজই বিকাল হলে ভাবি কি বানাই। রোজই একরকম খাবার আর ভালো লাগে না, তাই আজকে একটু টেস্ট চেঞ্জ করবার জন্য মনে হলো বানাই হেলদি কান্দা পোহা, একদম মহারাষ্ট্রান স্টাইলে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। কান্দা পোহা বানাতে প্রথমেই নিয়েছি 500 গ্রাম চিড়ে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি, একটা 1.5 ইঞ্চি সাইজের আদার স্লাইসকে চপ করে নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, হাফ পাতিলেবু, ছোট বাটির 1 বাটি চিনেবাদাম, অল্প কিশমিশ, তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো কাজু, আমন্ড বা অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ বিউলির ডাল, রিফাইন্ড অয়েল, নুন আর হলুদ, 1 বাটি ফ্রেশ কারি পাতা। কান্দা পোহা শুরু করার আগেই প্রথমে চিড়েটাকে প্রসেস করে নিতে হবে। তার জন্য চিড়েটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে চিড়েটাকে ওয়াশ করে একটা কোল্যান্ডারের সাহায্যে চিড়েটার জলটা ছেঁকে নিতে হবে। এই প্রসেসটা 2 বার রিপিট করতে হবে। কোল্যান্ডার থেকে চিড়েটা একটা বাটির মধ্যে তুলে ওপেন এয়ারে রেখে চিড়েটাকে একটু শুকাতে দিতে হবে। এবার একটা প্যানকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিতে হবে 2 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব চিনেবাদামগুলোকে, ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে বাদামগুলোকে। বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম একটা বাটিতে। একই তেলে দিয়ে দিলাম কিশমিশগুলোকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে সাইডে তুলে রাখলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম আরো 1 চামচ রিফাইন্ড অয়েল। তারপর ফোড়নের মধ্যে দিলাম গোটা সর্ষে আর গোটা জিরে, সবকিছুকে ভালোভাবে নাড়িয়ে একটু ভেজে নিলাম স্পার্কেল হয়ে আসা অবধি। সর্ষেটাতে একটু ক্র্যাকলিং হচ্ছে, এই সময় অ্যাড করে দেবো 1 চামচ বিউলির ডাল। ভালো করে ফ্রাই করব যতক্ষণ না বিউলির ডালটা ক্রিস্পি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করব একটু সফট হয়ে আসা অবধি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব বড় চামচের 1 চামচ চপড আদা। পেঁয়াজটার সাথে আদাটাকেও ভালোভাবে ফ্রাই করে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া অবধি। পেঁয়াজ আদাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, এই সময় এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। সবকিছুকে পেঁয়াজের সাথে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এই সময় এর মধ্যে অ্যাড করে নিলাম যে চিড়েটাকে ধুয়ে আমরা শুকাতে দিয়েছিলাম সেই প্রসেস চিড়েটাকে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে যাতে চিড়েটার মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপর এর মধ্যে নুনটাকে চেক করে অ্যাড করতে হবে পরিমাণ মতো নুন আর অল্প চিনি।
চিনিটাকে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে হাফ পাতিলেবুর রস। সবকিছুকে ভালোভাবে মিক্স করে চিড়েটাকে কন্টিনিউয়াস স্টার করে যেতে হবে যতক্ষণ না চিড়েটা একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট কন্টিনিউয়াস স্টার করার পর চিড়েটা যখন একদম ঝরঝরে হয়ে এসছে তখন এর মধ্যে অ্যাড করলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বাদামগুলো আর কিশমিশটা। সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিলাম। 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম ফ্রেশ কারি পাতা। কারি পাতা দিয়েও চিড়েটাকে ভালো করে মিক্স করে নিলাম। ভেজে নিলাম আরো 2 মিনিট মতো। মহারাষ্ট্রান স্ট্রিট ফুড স্টাইলের কান্দা পোহা একেবারে রেডি। দেখো চিড়েটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। আরো অথেন্টিক মহারাষ্ট্রান স্টাইল করবার জন্য তোমরা সার্ভ করতে পারো এর উপরে একটু সেউ ভাজা আর পোড়া নারকেল দিয়ে। আমার এটা সিম্পল খেতেই ভালো লাগে, তাই আমি নারকেল পোড়া আর সেউ ভাজাটা অ্যাড করলাম না। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, টাটা।